নমস্কার বন্ধুরা, আবার এক নিয়ে চলে এসেছি অন্য ধরনের রেসিপি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি 3 চামচ নিয়েছি সাদা সর্ষে, আর নিচ্ছি কালো সর্ষে 2 চামচ, দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, আর পোস্ত নিচ্ছি এখানে 3 চামচের মতো। দিয়ে পরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পর এটাকে বেটে নেব। কেউ শিলনোড়াতেও বাটতে পারো, আমি এখানে মিক্সিতে বেটেছি। এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি পমফ্রেট মাছ, নুন, হলুদ আর লেবুর রস দিয়ে। পরে এটা ম্যারিনেট করে রেখে পরে 10 মিনিট পরে আবার আমি ফিরে আসছি। এবারে আমি সর্ষে বাটাটা এর মধ্যে মিশিয়ে দেব। ঠিক ভেবেছ, এটা আমি ভাপা করব। এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ টক দই, আর এটাকেও ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব। পুরোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটু সাদা সাদা লাগছিল বলে এর মধ্যে আমি আরেকটু হলুদ অ্যাড করেছি। ওই যেটা মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। আমি হলুদটা এখানে 1 চামচের মতো অ্যাড করে নিয়েছি। এটাকেও পুরোটা ভালো করে মাখিয়ে নেব। আর দিয়েছি 2 চিমটে নুনটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। নুনটা নিজেরা স্বাদ অনুসারে দিতে হবে। প্রথমেই জানাই তোমাদের ধন্যবাদ আমাকে অসংখ্য সাপোর্ট করার জন্য। আর তোমরা কেউ আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, সেটা আমার খুব দুঃখ হচ্ছে। ঠিক আছে, তার কোনো ব্যাপার না। এখানে আমি নিয়ে নিয়েছি 4 চামচের মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর এবারে দিচ্ছি এখানে মেন হচ্ছে ধনেপাতা বাটাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ধনেপাতা এখানে ভালো ফ্রেশ ধনেপাতা নিয়ে পরে বেটে নিচ্ছি। আর বেটে নিয়ে এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে রেখেছি। এটাকেও আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তারপর 10-15 মিনিট পর আমি এটাকে টিফিন বক্সে দিয়ে পরে ভাপ পাক হতে দেব। এখানে আমার 6 পিস মাছ আছে। এই 6 পিস মাছটাকে একটা টিফিন বক্সে আমি ঢেলে নিচ্ছি। তোমরা এটা কড়াইতেও রান্না করতে পারো। কড়াইয়ের মধ্যে পুরো মাছটা দিয়ে পরে ঢাকা দিয়ে রেখে দিতে পারো, সেটাও হতে পারে। আমি এখানে টিফিন বক্সেই করেছি। আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, আর এবারে ঢাকা দিচ্ছি। এখানে আমার টাইম লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট আমার টাইম লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আমি উপর থেকে 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। থ্যাংক ইউ।